বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কিরকম আছেন? আমি আপনাদের দোয়ায় খুবই ভালো আছি। আমি কবিরাজ মোহাম্মদ নীরব হোসেন। তো আজকে আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। ভিডিওটা হলো একটা তদবির নিয়ে হাজির হয়েছি। তদবিরটা হলো, বহু লোক আছে চলার উপরে বান করে, জাদু করে, নষ্ট করে। তো এই তদবিরটা হলো যাদের উপরে বান করে, জাদু করে, নষ্ট করে, ওই জাদু বান নষ্ট কাট সিট করার জন্য বা বান কাটার জন্য একটি তদবির বা একটি মন্ত্র। তো আপনারা যারা আমার এই চ্যানেল থেকে নিয়ে কাজ করেন বা যারা কাজ মানুষকে দেন, আমি আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাই। যেহেতু সবাই ফোন করে বলেন যে আপনার কাজগুলি করার পরে আমরা খুবই উপকার পাইছি বা মানুষও উপকার পাইছি। তো আরেকটা কথা না বললেও নয়, কিন্তু না করেও পারি না। আপনারা বলেন আমি ভিডিও তৈরি করি, কিন্তু বিষয়টা হইলো এমন কিছু কথা, এমন কিছু কমেন্ট আপনারা করবেন না যেটার কারণে নিজেরতে খারাপ লাগে। যেরকম আপনারা বলেন ভিডিও বানানোর জন্য, বিভিন্ন তদবির নেওয়ার জন্য, বিভিন্ন তদবির দেওয়ার জন্য, আপনাদের জন্য আমি ভিডিওটা দেই। ভিডিওটা কী কারণে দেই? যাতে আপনারা মানুষের উপকার করতে পারেন, আপনাদের ওসিলাতে অন্য মানুষ উপকৃত হয় আপনাদের মাধ্যমে। তাহলে আমার কবিরাজি বা তদবিরি জীবনটাকে আমি সার্থক মনে করতে পারবো। সেই উদ্দেশ্য নিয়ে আমি ভিডিওগুলি তৈরি করে আপনাদেরকে দিই। আমি কিন্তু কাজকন্টু চ্যানেল থেকে কারো কাছ থেকে 2 টাকা নিই নি, আর কারো কাছ থেকে আমি 2 টাকা খাইও নি। ইউটিউব জগৎ থেকে আমি শুধু একটা কাজে নিয়েছি, এক বোনের, তার কাজটা চলতেছে, করতেছি। তো বিষয়টা হলো এরকম কিছু কমেন্ট আপনারা করবেন না। এক ভাই আমাকে কমেন্ট করছে, আমি একটু কমেন্টটা আপনাদেরকে দেখাই, না দেখালে একটু বুঝতে পারবেন। দেখেন তো এই কমেন্টটা কোনো মানেই হয়? আপনার ভালো লাগে না, আপনি ভিডিও দেখবেন না। আমি তো আপনাকে বলি না যে আপনি আমার ভিডিওগুলি দেখেন বা আপনি আমাকে কমেন্ট করেন। তো এই কমেন্টগুলির বিষয় কি বলবো, আমার নিজেরই আসলে মাথায় কিছু ধরে না। যদি আপনাদের মাথায় কিছু ধরে তাহলে আপনারা একটু রিপ্লাই দিবেন। এই সমস্ত বাজে কমেন্টগুলি আশা করি আপনারা করবেন না। তো যাই হোক, মূল বিষয়তে চলে আসি। আজকের ভিডিওটা হলো, তদবিরটা হলো, যাদের উপরে বান করে, বান প্রবাহিত হয় বা যাদের উপরে বান করা হয়েছে তাদের জন্য আজকে এই ভিডিওটা। অনেকের আছে বান করা হয়েছে কিন্তু বানটা কাটতে পারে নাই, বহুত কবিরাজের কাছে গেছে, বানটা কাটা ক্লিয়ার হয় নাই। তো সেই ক্ষেত্রে আজকে আমি এই মন্ত্রটা তাদের জন্য দেওয়া হয়েছে। এটা কোনো স্বাভাবিক লোক, আপনিও করতে পারবেন, কোনো অসুবিধা নেই। তো এটা করবেন কি, এই যে মন্ত্রটা আমি দেব, এই মন্ত্রটা আপনারা 11 বার পড়বেন। পইরা 3টা ফু দিবেন, আবার 11 বার পড়বেন, পইরা আবার 3টা ফু দিবেন। এভাবে আবার 11 বার পড়বেন, আবার 3টা ফু দিবেন। এইভাবে পইরা ফু দিবেন। কিসের উপরে দিবেন? এটা সর্বপ্রথম আপনি যারা চিনেন কলা গাছ, কলা গাছ তো আপনারা সবাই চিনেন। একটা কলা পাতা নিতে হবে। কলা পাতার পরে আপনি একটা হাঁড়ি বা ঘটি, হাঁড়ি তো সবাই চিনেন, যারা গ্রামে আছেন তারা হাঁড়ি অবশ্যই চিনেন, যে মানে গাছে বসায় খেজুরের গুড়ের জন্য হাঁড়ি বলে, বা পানি আনে মহিলারা হাঁড়ি বলে। এই হাঁড়ি নিবেন। হাঁড়ি নেওয়ার পরে ওই হাঁড়িটা কলা পাতার উপরে রাখবেন। কলা পাতার উপরে রাখার পরে আপনি কি করতে হবে, ওই পানি ও ওই রাইখা ওই যে হাঁড়িটা রাখবেন, ওই হাঁড়িটা নতুন পানি দিয়া ভরবেন। মানে আপনার যদি নতুন কল হয় বা বাটা জোয়ারের পানি হয়, যেটাই হোক, নদীর পানি হইলে হয়, পুকুরের পানি হয়, বা টিউবওয়েলের পানি হইলেও হয়, ওইটা ভরবেন। ভরার পরে এবার আপনি যে মন্ত্রটা দেব, এই মন্ত্রটা আপনি পড়বেন। এইভাবে 11 বার পড়বেন। পরে আপনি কি করবেন, ওই পানিতে 3টা ফু দিবেন 11 বার পড়ার পরে। আবার
পড়বেন, পড়ার পরে আবার 3টা ফু দিবেন, আবার পড়বেন, আবার 3টা ফু দিবেন। এইভাবে এই 3 বারে আপনি ফু দিবেন। 33 বার, আপনি 3 11 33 বার মন্ত্রটা পড়বেন। তাহলে 3টা যদি করে ফু দেন 9টা ফু হয়। এভাবে 9টা ফু দিবেন। দেওয়ার পরে ওই রুগীটাকে এই সম্পূর্ণ পানিটা 7 দিন খাওয়াইবেন। ওখান থেকে পানি রেখে 7 দিন খাওয়াইবেন, আর 7 দিন ওই রুগীটাকে গোসল করাইবেন। ইনশাল্লাহ যত বড় জাদু হোক, বান হোক, নষ্ট হোক, সুবা করে থাকুক, যে কোনো লাইনেরই হোক, ইনশাল্লাহ যত বড় মারাত্মক বাণী হোক, ইনশাল্লাহ আল্লাহর রহমতে দেখবেন যে ওই রুগী 3 থেকে 4 দিনের ভিতরে, 7 দিনের ভিতরে রুগী পরিপূর্ণ সুস্থতা লাভ করবে। তবে আমার চ্যানেলটাতে থাকবেন, চ্যানেলটাতে লাইক করবেন, কমেন্ট করবেন, আর আপনারা কি ধরনের ভিডিও চান আমাকে বলবেন, আমি দেব। তো বাজে কমেন্টগুলি করবেন না আশা করি। আর আপনারা আমার একটা ভিডিও যদি আমি তৈরি করতে অনেক কষ্ট হয় ভাই, আমি ভিডিওগুলি তৈরি করি কিন্তু অনেক কষ্ট হয়। তো তারপরে অনেকে অনেক ধরনের কথাবার্তা বলেন, তাও মাইনা নিতে হয়। তো বিষয়টা হলো আপনারা আজে বাজে কমেন্টগুলি করবেন না। যদি আপনার আমার চ্যানেলটা ভালো না লাগে আপনি দেখবেন না, তাতে আমার কোনো অসুবিধা নেই, কিন্তু আজে বাজে কমেন্ট করবেন। আর যদি অন্য কারো কিছু লাগে আপনারা আমার কাছে কমেন্ট করে জানাবেন। আর আপনারা জানেন যে আমি যে ফোন নাম্বারটা আমার আছে, আমি ফোন নাম্বারটা সবসময় আপনার ফোন দিলে আমি অন্তত আপনার সাথে যেই ফোন দেব আমি আগে কথা বলি, তার পরবর্তীতে যদি সময় হাতে থাকে কথা বলি, যদি না থাকে আপনাকে বলি যে মানে টাইম দিয়ে দিই যে এই টাইমে ফোন দিয়ে আমি আপনাদের সাথে কথা বলি। তো ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দিবেন, বেশি বেশি করে একটু লাইক দিবেন, কমেন্ট করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের জন্য সবার জন্য দোয়া করি। আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।